সঠিক ও শুদ্ধ নিয়মে কিভাবে তওয়াফ করতে হয় সেই বিষয়ে আমাদের সবারই সচেষ্ট থাকা প্রয়োজন। প্রথমত, তওয়াফ করার সময় যখন আমরা চক্কর কাটব তখন চোখের পলক যাহাতে চলার পথে থাকে, এদিক ওদিক না থাকে। দ্বিতীয়ত, আমরা যখন তওয়াফ করব তখন হাতিমের বাহিরে আমাদের তওয়াফ করতে হবে, কেননা এই হাতিম হলো আল্লাহর ঘরের একটি টুকরো হলো হাতিম। তাই হাতিমের বাহিরে আমাদের তওয়াফ করা ওয়াজিব। যদি কাহারও সেই ওয়াজিব ছুটে যায় তাহলে তাহার উপর দম ওয়াজিব হবে, কিন্তু যদি সে আবার এই তওয়াফের পুনরাবৃত্তি করে তাহলে তাহার উপর সেই দম ওয়াজিব থাকবে না। তৃতীয়ত, তওয়াফের নিয়ত হজরে আসওয়াদের সম্মুখ থেকে নিয়ত করতে পারবে, এবং তার সাথে একটি কথা আমাদের মনে থাকতে হবে যে হজরে আসওয়াদের ডাইন পার্শ্বে আল্লাহর ঘরের দরজার সামনে থেকে আমাদের তওয়াফের নিয়ত করলে সেটা মকরুহ হয়ে যাবে। তারপর আমাদের তওয়াফের সময় প্রত্যেক চক্কর শেষ হওয়ার পর আমাদেরকে হজরে আসওয়াদের সম্মুখে সিনা এবং মুখ করে থাকা মুস্তাহাব। এখানে একটি প্রশ্ন এসেছে যে যদি তওয়াফে বিদা করা হয় তাহলে কি তওয়াফে জিয়ারত আদায় হয়ে যাবে? এটা আমাদের মনে রাখতে হবে যে তওয়াফে জিয়ারতের নির্দিষ্ট সময় আছে। সেই সময় হলো 10 জিলহজ্জা থেকে নিয়ে 12 জিলহজ্জার সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আমরা চাই তাহলে তওয়াফে বিদা করতে পারবো, কিন্তু তার পূর্বে আমাদের তওয়াফে জিয়ারত করতে হবে। অন্য একটি কথা এখানে মনে রাখতে হবে যে আমরা যদি তওয়াফে জিয়ারত প্রথমে করে নেই, তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে কি আমরা তওয়াফে বিদা করতে পারবো? হ্যাঁ, বিলকুল আমরা করতে পারবো। প্রথমে তওয়াফে জিয়ারত করতে হবে, তারপর আমাদেরকে তওয়াফে বিদা আদায় করতে হবে। কিন্তু এটা মনে থাকতে হবে যে তওয়াফে জিয়ারত করতে হলে আমাদের যে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের ভিতরে আমাদের তওয়াফে জিয়ারত করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা করতে না পারি তাহলে তার উপর দমে জেনায়েত ওয়াজিব হবে। তওয়াফের মধ্যে অনেক বড় একটি মাসআলা হলো, যদি তওয়াফের চক্করের সময় যদি কাহারো অজু ছুটে যায় তাহলে তাহার কি হবে? মাসআলা হলো, যদি 4টি চক্কর পুরা হওয়ার পূর্বে তাহার অজু টুটে যায় তাহলে তাহাকে সঙ্গে সঙ্গে অজু করতে হবে, এবং যেখান থেকেই তার চক্কর আলোক হয়ে গিয়েছে সেখান থেকেই সে আবার পুনরাবৃত্তি করবে। যদি চায় তাহলে সে আবার পুরা তওয়াফের পুনরাবৃত্তি করতে পারবে। আরো একটি মাসআলা হলো, তওয়াফ শুরু হয়ে গেল, তওয়াফের চক্কর চলতেছে, সেই তওয়াফের চক্করের মধ্যে হঠাৎ জুমার খুতবা শুরু হয়ে গেল, তখন কি করা যাবে? তখন নিয়ম হলো, যেই চক্কর চলতেছে সেই চক্করটি পুরা করে খুতবা শোনার জন্য বসে যাওয়া। আর যদি খুতবা শুরু হয়ে যায় তখন আর কেউ তওয়াফের জন্য দাঁড়ানো, সেটা মাকরুহ হবে, সেটা জায়েজ নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তওয়াফের মধ্যে যদি কেউ কয়টি চক্কর হয়েছে সেটা ভুলে যান। এটি অনেকবার দেখা গিয়েছে বা অনেক হাজিদের মুখ থেকে শোনা যায় যে তওয়াফের মধ্যে এরকম হয়েছে, 4টি চক্কর হলো না 5টি চক্কর হলো না 6টি চক্কর হলো না 7টি চক্কর হলো। তার মধ্যে অনেকে ভুলে যান, অনেকে তওয়াফের মধ্যে ভুলে যান যে চক্কর কয়টি হলো, 6টি হলো না 7টি হলো, 4টি হলো না 5টি হলো। এখানে মাসআলা হলো যে যেদিকে গুমান বেশি থাকবে, অর্থাৎ তাহার মন যেটি বলবে, যদি 4 এবং 5-এর মধ্যে তাহার সন্দেহ থাকে তাহলে 4কে এটা ধরে নেওয়া হবে যে 4টি চক্কর হয়ে গিয়েছে। 3 চক্কর বা 4 চক্করের মাঝে সে ভুলে যায় তার 3টি চক্কর হলো না 4টি চক্কর হলো, তখন তার 3টি চক্করকে গণ্য করা হবে, চতুর্থ চক্কর সে আবার পুনরাবৃত্তি করবে। তওয়াফের মধ্যে রমল করা হলো সুন্নত, কিন্তু যদি কোনো বেমারি মানুষ থাকেন, কোনো বিশেষ কারণবশত সেই রমলকে ছেড়ে দেওয়া যাবে, সেই রমল ছেড়ে দিলে তার তওয়াফ হয়ে যাবে। প্রত্যেক তওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই নামাজ ওয়াজিব হলো তওয়াফ শেষ হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া। এখন যদি কেউ কয়েকটি তওয়াফ একসাথে করে নিল এবং একসাথে সে 3 তওয়াফের, 4টি তওয়াফের, 5টি তওয়াফের নামাজ পড়ে নিল, এরকম পড়া কিন্তু মাকরুহ। হ্যাঁ, যদি তওয়াফটি যদি মাকরুহ সময় হয়, অর্থাৎ তওয়াফটি যদি
ফজরের পর এবং সূর্য উদয়ের পূর্বে হয়ে থাকে সেই মকরুহ সময়ে নামাজ না পড়ে একত্রে পড়তে পারবে। সেই একইভাবে যদি আসরের নামাজের পর এবং মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের পূর্বে যদি কেউ তওয়াফ করে তাহলে সেই তওয়াফের নামাজ একসাথে সে পড়তে পারবে। তাই আমাদেরকে এটি মনে রাখতে হবে যে তওয়াফের সময় যে শুদ্ধ নিয়ম আছে সেইগুলিকে আমাদের ফলো করতে হবে।